ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া আমরাও ভালো আছি। তো বরাবর মতো নিউ ব্লগ লিয়ে হাজির হয়ে গেলাম। আই হোপ সকল ভালো লাগবো। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। ফার্স্টে একটু কিতা দিয়া ব্রেকফাস্ট করলাম, এগুলা শেয়ার করবো। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিতা করলাম সব কিছু শেয়ার করবো আজকের ব্লগও। আর সকালে এখন প্রায় 8:30। তো আমি আলিশা আর আব্বু দুজনে ব্রেড দিয়া নাস্তা করবো। আর কিছু না, ব্রেড লগে একটু বাটার লাগাইলাম। আর কিছু না, আলিশা জি ব্র্যান্ডেও অলরেডি আর কি টাইনটানটা ফ্রেশ করে লাইছি। আর আমরা লগে ট্রাই করবো, দেখা যাইব কি তার লাগে আর কি স্পেশালও কিছু করি না, জাস্ট ট্রাই করবো যে সিরিয়াল দিয়া দেখবো খাইনি। তো এখন আমরা লাগি ব্রেডের মাঝে বাটার লাগাই। আমার ব্রেডে আমি এখন ব্রেডও বাটার লাগাইছি আর এখন অলরেডি শেষ। এখন আমি এগুলারে দিমু। তো এখন আমি ব্রেড গুন্তরে তাওয়ার মাঝে একটু হালকা ভাজিমু আর একটু ফরে ফরে উল্টাইয়া পাল্টাইয়া দিমু। আর যে সময় একটু ভাজা হয়ে যাব নামাই লাইমু। আর আজকে যারা আমার চ্যানেলের নিউ, আমার ব্লগ দেখারা যদি ভালো লাগে আপনারা, তাইলে প্লিজ সাবস্ক্রাইব করবা আর অবশ্যই বেল আইকনে প্রেস করবা। তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন যাইব গিয়ে আপনারা ফোনও এভরি ভিডিও আপনারা দেখতে পারবা। আর যারা অলরেডি করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ। আর সুন্দর সুন্দর কমেন্টস করার লাগে থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি আর একটা কথা কই যে গত ব্লগও আমি একটা আমার কষ্টের কথা আপনার লগে শেয়ার করছিলাম। তো আপনারা সবাই আমার এত সাপোর্ট করছেন আর সুন্দর সুন্দর কমেন্টস করিয়া আমারে উৎসাহিত করছেন। আর একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর একটু বেশি উমাতি লাইছি। তো যাই হোক, সবাই আমার সান্ত্বনা দিছেন আর যে সবে আমার এত সাপোর্ট করেন। আমি গত ব্লগটা দিয়া আমি বুঝছি যে আমার এত 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 লাভ করেন সবাই। তো আপনারা আমি থ্যাংক ইউ দিতাম না, আপনারা লাগে রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আর সবসময় ওরকম সাপোর্ট দিবা আর সব সময় আমি আমার লগে থাকবা। আর এখন দেখতে পারা কিছু শপিং, আলিশার আব্বু একটু ব্রেকফাস্ট করিয়া আর কি বাইরে গেছিলা। তো তুরা টুকটাক শপিং আর কি করা লাগে ওগুলা করিয়া লই আইসন। তো তাই গরুর দুধ আর ওইলগিয়া কিছু খাসা মানে সবজিগুলো আর কি আনছন আর কিছু না। তো আমি ওগুলো এখন আস্তে আস্তে সেটিং করাম। আর কিতা আসলে তারপর আইসক্রিমও আনছিলা তাই। তো আইসক্রিম ওগুলা থেকে এখন আমি 2টা আইসক্রিম বাখরাম আমরা লাগি। আর যেহেতু সামার কামিং, তো আর আইসক্রিম তো আর বাসাত আইবও। তো আইসক্রিমও আইছন সামার লগে। তো আসলে আইসক্রিম আমি অনেক ভালো পাই। আলিশার আব্বু আমি তো আমার একটু আসলে আইতে একটু শান্তি লাগে, মাঝে মাঝে আইসক্রিম খাইতে ভালো লাগে। আর আমারও খালি জাস্ট আইসক্রিম খাওয়া হয় আর ঠান্ডার সময় তো আর খাওয়াও হয় না। আর এখন দেখতে পারা কিছু বেড়ি, আলিশার আব্বু আধাখান বেড়ি অর্ডার দিয়েছেন। তো ওগুলা আমি এখন সেটিং করবো। আর এখানেও আধাখান বেড়ি। আর আপনারা যারা ইউকে থাকেন আর বড় ফ্যামিলি সবেও জানি একটা বেড়ি অর্ডার দেন মাসও মেবি আধাখান বেড়ি অর্ডার দিয়েছেন। তো আলিশার আব্বুয়ে লইয়া আইসন, এখন আমি ওগুলারে সেটিং করলাম। আর সপ্তাহ এখানেও তারা দেখছেন কি আলাদা আলাদা করে দিছে চপ, মাংস, সিনার হাড্ডি, এরপরে খিমা। তো আমি সবগুলা মাংসরে অলরেডি কি বাগ করিয়া আমি এখন সবগুলারে বেগর মাঝে মশা বান্ধিয়া এখন ফ্রিজও অলরেডি হারাইলাইরাম আর কি। একবার দিয়ে রেডি করাম আর একবার দিয়ে নিয়ে তৈরাম। তো মাংস আটানি শেষ, এখন আমি একটু রান্দা বয়াই দিলাম। আর আজকে আমি ইসা দি মিক্সড ভেজিটেবল রান্ধিমো আর এলাকে রুই মাছের ডিম। তো আমি এখন রুই মাছের ডিম ওগুলার প্যাকেট একটা খাটিয়া এখন একটু পানি দিয়া হালকা দইয়া তারপরে আমি রান্দার লাগে আস্তে আস্তে স্টার্ট করিলাম আর কি। সবটা রেডি করাম, কাটাকুটিও অলরেডি প্রায় শেষ। আর সকালে উঠিছি আগুয়ান উঠিয়াও আর কি ফাঁকে সবটা করিলাইছি। আর আলিশাও তানোর স্কুলও গিয়েছেন তো আমিও আস্তে আস্তে আর কি সপ্তাহ ফাঁকে খরাম। আর জিব্রানও একটু শান্তি আসন কার্টুন দেখা বইয়া। আর ও ফাঁকে আর কি তাইনও ফাঁকে আর কি সপ্তাহ খরাম কমপ্লিট করে লাইছি সপ্তাহ প্রায়। আর আমি কিন্তু মানে ঘুম থেকে উঠিয়া ব্রেকফাস্ট করিয়া আস্তে আস্তে আর কি সপ্তাহ রেডি করিয়া তৈ দিছিলাম। আর এখন আস্তে আস্তে সপ্তাহ একটু ফাঁক করিয়া আর কি রান্না স্টার্ট করে লাইছি। আর আমিও তো যে সময় আর কি তাই
একটু তারা শান্তি থাকেন ওই সময় ফাঁকে দিয়ে কাটাকুটি আর কি শেষ করিলাই আর একটু উড়া তারা করিও আমার সপ্তাহ করা লাগে কারণ তারা অনেক সময় চলে যাইব তো এর ভিতরে আর কি সপ্তাহ শেষ করিলাই তো হইব তো যাই হোক এখন আমি দেতা ফাড়া পিঁয়াজ এড করিলাইছি এড করিয়া সাইরবাদি লাড়িয়া দিরামার লগে লবণও এড করিয়া এখন আমি এগুলারে গুড়িয়া থই দিমু গুড়িয়া আমি হৌসুলা বাইদি থই দিছি আর এখন আমি হৌসুলা বাইদি আবার একটা প্যান বয়াইছি তো মাছের ডিম ওগুলারে বাজবার লাগে আর হৌসুলা বাইদি ডাইল বয়াইছি আর দেতা পারা অলরেডি ডাইল একটু মানে গুড়িয়াত একটু বেশি আগুন থাকলে উতরাই যায় তো উতরাইয়া ফড়ি গেছে নিচে দিত আমি পরে একটু রান্না শেষ হয়ে গেলে মুসমু বাট এখন চুলা অনেক গরম তো এখন দেতা পারা আমি গরম করিয়া তেল রে সামান্য আর রুই মাছের ডিম ওগুলারে একটু খসলাইয়া আধি খসলাইছি আর কি খসলাইয়া একেবারে ম্যাশ করিয়া এখন আমি মিক্স করিয়া চাইরবাদি লাড়িয়া সাড়িয়া দিলাম আর একেবারে কি জোরা করি যেলান ভাজ হই নলান করাম আর একটু কম আগুনে দিয়া ভাজবা ট্রাই করবা আমি আসলে জানি না মানে এই সময় একটু মিডিয়াম দেখি একটু বেশি হিট আছিল ফয়লা বাদে একটু কমাইছি আর একটু কম আগুন থাকলে আর কি একটু বালা জোরা হইতে বালা হয় তো যাই হোক আমার অলরেডি জোরা করা শেষ আমি আর কি জাস্ট তেলের মাঝে হলুদ দিয়া আর লবণ দিয়া আর কি ডিমরে মাখাইয়া বাজিছিলাম আর কিছু না এখন আমি তুলি লাইছি বাটি তুলিয়া তৈ দিছি আর এইবাদি পেন চুলাত যে পেনও বাজিছি ও পেনও আর ফুটা তেল দিছি আর এখন রসুন দিছি রসুন দিয়া এখন আমি বালা করি রসুনরে লাল করমু আর এখন আমি এখন লাড়াম সাইরো বাই দি তো রসুন প্রায় ব্রাউন কালার হয়ে যায় আর আমি সাইডো বাইদি বালা করে লাড়িয়া দিলাম কারণ ও পর্যায়ে একটু আমি পেঁয়াজ এড করে লাইমু আর পেঁয়াজ এড করলাম আমার পরিমাণ মতো আমি এগুলা হইলে গিয়ে ডিমর আপনারা তো অলরেডি জানোই ডিমর লাগি আর কি মশলা আমি বনিরাম আর আমি আজকে ডিমরে একটু আমি দিয়ে আর কি রান্ধিমু ঠেঙ্গা লাগবো একটু সেন্ট লাগে সবসময় বিরান খাই বা ডিফারেন্ট করে খাইতে ইচ্ছা করে হয়ে একটু আমি দিমু আর এখন আমার পেঁয়াজ গলার লাগে আমি হসুলাত নিছি গিয়ারি বাইদি মিক্স ভেজিটেবল যে ডেগর রান্ধিত আমার কি আমার মশলা প্রায় দেখা পারা পেঁয়াজ খসি গেছিল এখন আমি ও পর্যায়ে তুরা পানি এড করি এখন সকলটা গুঁড়া মশলা এড করলাম আর গুঁড়া মশলার মাঝে নর্মালি যেটা আর কি মাছের মশলা ওটা কারি পাউডার তারপরে ধনিয়া মরিচ হলুদ আর কি মরিচ তো কইলাইছি আর কিছু না তো এখন আমি পালা করে লাড়িয়া এখন গুড়িয়া তৈ দিলাম আর আমি সপ্তাহ পরিমাণ মতো দিছি প্রায় 1 চামচ পরিমাণ করিয়া আর এখন গুড়িয়া তৈছি তো গুড়িয়া তোয়া পরে এখন আমি একটু পরে আর কি লাড়িয়া সারিয়া দিলাম আর মশলারে বালা করে খসাইলাম সাইডো বাইদি আর দেখতে পারা আমার মশলা প্রায় খসানি শেষ ও পর্যায়ে আমি এখন ইসা এড করে লাইলাম তো ইসা এড করি আমি সাইডো বাইদি লাড়িয়া আবার গুড়িয়া তৈ দিমু কত সময় ইসাগুলা ভিতরে খসাইমু তারপরে আমি তরকারি এড করমু আর সরি ভিউয়ার্স আজকের ভিডিওত মাঝে মাঝে আলিশা জিব্রানোর ভয়েস আইয়র কারণ তারা আমার খান্দা তারা খেলাইরা এন্ড একটু সাইলেন্ট আছেন কইতে আর আমি ভয়েস ওভারটা দিলাই আর এখন দেখতে পারা আমার প্রায় যে ডিমর মশলা যে পেঁয়াজ রে তো ইসলাম ওগুলা অলরেডি সফট হয়ে গেছে এখন আমি তুরা পানি আর সবটা গুঁড়া মশলা অ্যাড করলাম আর গুঁড়া মশলার মাঝে আমি কারি পাউডার না খালি মরিচ হলুদ আর সামান্য জিরার গুঁড়া দিছি আর কিচ্ছু নাই কারণ আমি একটা টেঙ্গাল লাখান রান্ধিরাম তো ওটা লাগি তো দেখতে পারা আমার অলমোস্ট খসানি শেষ ও পর্যায়ে প্রায় কি খসানি শেষ পর্যায়ে আমি একটু ওই সময় কি আমি দিলাইছি যাতে একটু টেঙ্গাটা বাড়াইতে বালা হয় এখন আমি মশলার লগে আমিরেও খসাইমু বালা করি খসাইয়া পরে আমি আস্তে আস্তে যে সময় প্রায় খসানি শেষ হয়ে যাইব পরে ডিম এড করবো তো দেখতে পারা অলমোস্ট খসানি শেষ আমার এখন আমি সাইডো বাইদি তারপরে লাড়িয়া সাড়িয়া দিলাম আর বাইদি আমার ডাইলের টেগের অবস্থা নাই দেখতে পারা কারণ ডাইল উতরাইয়া পড়ি গেছিল একটু সাইডে দিয়া একটু আগুন বেশি আছিল আর বাইদি দেখতে পারা আমার মশলা খসানি শেষ এখন আমি ডিম এড করে লাইছি এড করিয়া এখন আমি একটু লাড়িয়া আর কি 2 মিনিট গুড়িয়া তোয়ার পরে এখন আমি পানি এড করে লাইছি আর তুরাও আর কি বেশি জল দিলাম না আর কাঁচামরিচ এড করছি আর এখন আমি গুড়িয়া তৈ দিলাম একেবারে কম কি পানি দিছি যাতে গায়ে গায়ে আর কি অতটা দেখতে পারা দেখে বুঝতে পারা অলরেডি আমার হয়ে গেছে ও আর কি জাস্ট একটু মানে জাল খাওয়াইছি উতরানির পরেও আমি এখন ধনিয়া পাতা এড করে লাইছি এড করিয়া এখন আমি চুলা থেকে নামাই লাইমু আমার হয়ে গেছে
মাছের ডিম অলরেডি ওই গেছে আর আমি ধনিয়া পাতা দিয়েও নামাই লাইছি দেখতে পারা আর বাইদি দেখতে পারা আমার মিক্স ভেজিটেবল যে রান্দার আমি কষাই ওলাইছি বাইদি আর কি যে সময় একটু ইসা কষি গেছিল ওই সময় আমি তরকারি এড করে লাইছিলাম আর ভিউয়ার্স আমার ক্যামেরাটা ওই সময় অন করছিলাম না আর আমি কোনো কিছু অত ডিটেলস সহকারে দিলাম না আমরা সবাইও কম বেশ রান্না জানি জাস্ট কিতা করলাম কিতা রান্ধিলাম ওগুলোও আর কি শেয়ার করলাম ব্লগও তারপরেও যদি একটু হেল্প হয় যারা নিউ রাঁধুনি যারা একটু আইডিয়া হয় আর কিছু নাই আমার প্রসেসগুলাও আর কি শেয়ার করলাম আর কিছু নাই তো দেখতে পারলাম আমার ডাইল বাগার দিছি তুরা বাইদি একটা প্যানের মাঝে আর কি খালি তেল দিয়া আর রসুনরে লাল করিয়া ছাড়ি দিছি একটা লগে ফাঁকি ভাজি বাগার দেওয়া হয় আর কি তো যাই হোক তো রান্না বাড়া শেষ করিয়া খাওয়া দাওয়া পরে আর কি আলিশার আব্বুয়ে জিব্রান্ডে লইয়া একটু বাইরে গেছিলো আর কি তো তারে লইয়া গেছিলো আর কিছু না আলিশা আর আমি গড়ো আসলাম তো একটু রোদ আসিল আর কি কইতে তারে লইয়া একটু বাইরা আঠিয়া আই তারও মন ফ্রেশ হইলো তো তারে লইয়া একটু বাইরে গেছিলা আর এমনি একটু শ্যুট করছো না আমি ওগুলো আপনার লাগে শেয়ার করলাম আর তার আটা দেখতে পারা এখন পুরা আটাই গিলাইছন তো একটু আবার তেমন আর কি নাই দেখতে পারা আটটার সময় একটু খাফিরা বাল্লাইরা তারপরেও মাশাল্লাহ হিকিলাইছন তো ওগুলোও আর কি আপনারা লাগে শেয়ার করলাম আর আজকের ব্লগও পর্যন্ত আমি আর কিছু শেয়ার করলাম না আপনারা লাগে আর অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা ভিডিওটা কিনা লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করার কথা একবারেও ফাউরিবা না সবাই কমেন্টস করবা বাদ বালা যেরকমও আপনারা কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা আজকে ও পর্যন্ত ওসব ভালো থাকবা অ্যান্ড আমরা লাগি দোয়া করবা আমরাও দোয়া করবো আপনারা লাগি আর এর ফাঁকে আমি আপনারা বাইরে রাখি ভিউজটা দেখাইলাম ওয়েদারটা কীরকম সানি ওয়েদার তো দেখেও বুঝতে পাররা যে এত সানি ওয়েদার তো আলিশা জিব্রান রে তো একটু লইয়া তাই রাব্বু ওই সময় ফাঁকানিতে গেছলা তো বালা থাকা আজকে পর্যন্ত সব আসসালামু আলাইকুম।